আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে 12-এর পার্টের মধ্যেই পড়ে। তো সেখানে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির আন্ডারে বললে ভুল হবে না, হিউম্যান রিপ্রোডাকশান। তো হিউম্যান রিপ্রোডাকশান আমরা শুরু করব। আগের দিন আমরা ফ্লাডিং প্ল্যান্টের শেষ করেছি। তো অ্যাকর্ডিং টু নিট আমরা এগোবো এবং বিগত 10 বছরে নিটে বা আদার্স পরীক্ষাতে যে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো পড়েছে, সেই কোশ্চেনগুলোর উপরে বেস করে কিছু কিছু পয়েন্ট থাকবে। আর যে সমস্ত পয়েন্টগুলো দরকার কিন্তু এখানে আলোচনা করলে অনেক সময় বেরিয়ে যাবে, সেগুলো আমি এক্সট্রা নোটের মাধ্যমে দেবো। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হিউম্যান ফিজিওলজির আন্ডারে হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশন কেন হিউম্যান ফিজিওলজির মধ্যে রাখলো না, সেটা একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে। 11 পার্টে তো রাখতেই পারতো। মেনলি এটা রিপ্রোডাকশন একটা চ্যাপ্টার, যার মধ্যে প্ল্যান্ট রিপ্রোডাকশন, তারপরে রিপ্রোডাক্টিভ হেলথ সবগুলো একসঙ্গে ঢোকানো হচ্ছে, সেই জন্য আলাদা করেই করা হয়েছে। তো মূলত রিপ্রোডাকশন কি? হিউম্যানস আর সেক্সুয়ালি রিপ্রোডিউসিং করে। এবার প্রশ্ন হচ্ছে কেন অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে না? উত্তরটা আমি দেবো না, তোমরা উত্তরটা আমার হোয়াটসঅ্যাপে দেবে। কেন মানুষ সেক্সুয়ালি রিপ্রোডিউস করে এবং ভিভিপেরাস কেন, সেটা আমরা সবাই জানি। ভিভিপেরাস বাচ্চা প্রসব করে বা জন্মায়, এবং হিউম্যানস হচ্ছে আউট অফ এনসিটি কন্টিনিউয়াস ব্রিডার। এর কোনো নির্দিষ্ট সময় নেই যে সেই সময়টাতে তাকে ব্রিড করতে হবে। অতএব কেন অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে না, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, হিউম্যান, ভালো করে মন দিয়ে শোনো, হিউম্যানের মধ্যে পার্থেনোজেনেসিস কেন হয় না? একটা প্রশ্ন করলাম। পার্থেনোজেনেসিস অনেক অ্যানিমেলের মধ্যে হয়, অনেক অ্যানিমেলের মধ্যে হয়। তো হিউম্যানের মধ্যে কেন পার্থেনোজেনেসিস হয় না? পার্থেনোজেনেসিস আমরা জানি, উইদাউট ফার্টিলাইজেশন ওভাব ক্যান প্রডিউস দ্য child as like as adult form. নেক্সট, রিপ্রোডাক্টিভ ইভেন্টস, কতগুলো ঘটনা ঘটবে হিউম্যানসের মধ্যে যেগুলো আমরা পরপর পড়ব। কি না, গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস দুরকম হয় আমরা জানি, স্পার্মাটোজেনেসিস স্পার্ম ফর্মেশন, আর হচ্ছে ওজেনেসিস হচ্ছে ওভাম ফর্মেশন। তাহলে এগুলো একটা ঘটনা, ইভেন্টস। নেক্সট ইনসেমিনেশন, নেক্সট ফার্টিলাইজেশন, নেক্সট ইমপ্লান্টেশন, ইমপ্লান্ট করা মানে রোপণ করা, জেস্টেশন পিরিয়ড, এবং পার্চুরেশন মানে হচ্ছে তোমার ডেলিভারি। তো এই যে 5টা পয়েন্ট পড়ছি, এই যে আমরা প্রথমে দেখলাম যে কি রিপ্রোডাক্টিভ ইভেন্টস হিউম্যানসের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ ইভেন্টগুলো আছে। ফার্স্ট হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কি হচ্ছে না, স্পার্ম ইন কেস অফ, তাহলে গ্যামেটোজেনেসিস গ্যামেট ফর্মেশন, স্পার্মাটোজেনেসিস স্পার্ম ফর্মেশন, ওজেনেসিস ওভাম ফর্মেশন। ভালো করে বুঝে নাও। তাহলে স্পার্মাটোজেনেসিস এর মধ্যে আমরা কিন্তু টার্ম পাবো স্পার্মিওজেনেসিস, স্পার্মিয়েশন। কি একটা বললাম হচ্ছে স্পার্মাটো জেনেসিস, আর হচ্ছে স্পার্মিও জেনেসিস, আর একটা হচ্ছে স্পার্মিয়েশন। এই তিনটে আমি জাস্ট নামগুলো বলে দিলাম। এটা আমরা কিন্তু পরে বুঝবো। স্পার্ম তৈরি করা হচ্ছে স্পার্মাটোজেনেসিস,
কোথার থেকে না, জার্ম সেল থেকে স্পার্ম প্রডিউস করাটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। কিন্তু স্পার্মিওজেনেসিস ইম্যাচিওর স্পার্মাটিড থেকে ম্যাচিওর স্পার্মাটোজোয়া ফর্মেশনকে বলে স্পার্মিওজেনেসিস। আর স্পার্মিয়েশন যখন সে সেমিনিফেরাস টিউবুলস লিভ করবে এবং সার্টরি সেল লিভ করবে তখন হচ্ছে স্পার্মিয়েশন। আসবো পরে। ওভাম ফর্মেশন ইন প্লান্ট, বুঝতেই পারলাম এটা। নেক্সট ইনসেমিনেশন। ইনসেমিনেশন মানে কি, সেমিনা সিমেন যাকে বলে সিমেন হচ্ছে কি বাংলায় বলা হয় বীর্য। তো সিমেন কিন্তু হতে পারে ওই মানে সিমেন্টটা মানে এমনই হতে পারে সেমিনাল প্লাজমা প্লাস হচ্ছে স্পার্ম, তখন আমরা তাকে বলি সিমেন। তো এই সিমেন যখন ফিমেল জেনেটিকটাকে প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইনসেমিনেশন, ট্রান্সফার অফ স্পার্ম ইনটু ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ভালো করে বোঝো কিন্তু, তাকে বলবো ইনসেমিনেশন। তার মানে এই যে তোমার জরায়ু বলছি কেন, ভ্যাজাইনা, তারপরে তোমার সার্ভিক্স, ভ্যাজাইনা সার্ভিক্স, তারপরে তোমার আসলো ইউটেরাস। এই তোমার এরকম ইজি ডায়াগ্রামটা নয়। এইখানের মধ্যে যখন ভ্যাজাইনাতে যখন তোমার সিমেন রিলিজ হলো তাকেই বলবো আমরা ইনসেমিনেশন। নেক্সট ফার্টিলাইজেশন, ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গেট, এটা আমাদের জানা, খুব পরিচিত, এবং লিডিং টু ফর্মেশন অফ জাইগোট। ওকে ফাইন। কিন্তু দিস জাইগোট পরবর্তীকালে কি হয় না, এটা আমরা ক্লিভেজে গিয়ে পড়বো। প্রথমে এক কোষ জাইগোট, তারপরে 2 কোষ, তারপরে এরকম 4টে কোষ যুক্ত এরকম বাড়তে থাকছে। বাড়তে একটা কোষের গোলা তৈরি হবে যেটা হচ্ছে মরুলার মধ্যে কি হবে না, সেল মুভমেন্ট করবে, মাঝখানে একটা সিল তৈরি হবে, এরকম অবস্থানটা হবে। মানে এগুলো সব কোষ থাকবে। পরে ভালো করে বোঝাবো বলে এখন আঁকছি না। দিস ইজ ব্লাস্টুলা, ঠিক আছে। এই ব্লাস্টুলা ডেভেলপমেন্ট হয় ফার্টিলাইজেশনের পরে, এবং এই ব্লাস্টুলা অবস্থায় কিন্তু ইমপ্লান্ট করা হয় বা রোপণ করা হয় জরায়ুতে রোপিত হয় কোন অংশ না, ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট অবস্থায় রোপিত হয়। ইমপ্লান্টেশন মানে হচ্ছে রোপণ, ইমপ্লান্ট করা। অ্যাটাচমেন্ট অফ ব্লাস্টোসিস্ট, এখন প্রশ্ন হচ্ছে কোথায় সবচেয়ে বেস্ট হচ্ছে ব্যাকওয়ার্ড সাইড। মানে এই যদি মনে করো ফিমেল বডির ব্যাক হয়, এটা যদি ফ্রন্ট সাইড হয়, তাহলে এইখানে আমরা জানি কি যে জরায়ুটা বা ইউটেরাসটা ভ্যাজাইনার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। তা এর ভেতরে যে ক্যাভিটিটা রয়েছে, এই ক্যাভিটির এখন মোটামুটি বোঝার চেষ্টা করো, এই পিছন দিকে ন্যাচারালি ইমপ্লান্টেশন হয় হচ্ছে কি ব্লাস্টোসিসের। ক্লিয়ার? এটা এনসিইআরটিতে বলা নেই, বেশিরভাগ ক্ষেত্রে ব্যাক সাইডেই হয়। কেন 90 ডিগ্রি? কারণ আমরা 2 পায়ে হাঁটি, যদি এটা স্ট্রেট হতো তাহলে বেবি ম্যাচিওর হওয়ার আগেই সে বেরিয়ে আসতো, সেই জন্য 90 ডিগ্রি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এনসিইআরটি বলবে না, কোশ্চেন করে দেবে, কারণ এনসিইআরটি ডায়াগ্রামে সেটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে জেস্টেশন পিরিয়ড মানে কি, যে পিরিয়ডটায় এমব্রায়ো ডেভেলপমেন্ট হয় উইদিন দ্য বডি, মানে ভালো করে বলতে গেলে তোমার ইউটেরাসের মধ্যে যে এমব্রায়ো ডেভেলপমেন্ট হয় তাকে বলি জেস্টেশন। আর পার্চুরেশন কাকে বলা হয়, যে সময় তোমার ডেলিভারি হয়, প্রসব হয়, বাচ্চা বেরিয়ে আসে, তাকে বলি পার্চুরেশন। তাহলে দিস আর দ্য ইভেন্টস অফ রিপ্রোডাক্টিভ ইভেন্টস অফ হিউম্যান বিইংস। দিস রিপ্রোডাক্টিভ ইভেন্টস অকার্স আফটার পিউবার্টি হবে, তারপরে বয়েজের ক্ষেত্রে পিউবার্টি, ছেলেদের ক্ষেত্রে কিন্তু পিউবার্টি একটু দেরিতে আসে, 13 থেকে 15 বছর। ইন কেস অফ ফিমেল সেটা 1 to
11 to 13 ইন ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এটা এই ইয়ারটা, কিন্তু তুমি যদি ঠান্ডার দেশে যাও সেখানে কিন্তু এজটা একটু বেড়ে যাবে। দ্য রিমার্কেবল ডিফারেন্সেস বিটুইন দ্য রিপ্রোডাক্টিভ ইভেন্ট ইন মেল অ্যান্ড ফিমেল হচ্ছে মেইনলি গ্যামেটোজেনেসিস। মেলের ক্ষেত্রে হচ্ছে স্পার্মাটোজেনেসিস মেলের ক্ষেত্রে আপ টু 80 ইয়ার্স পর্যন্ত স্পার্ম তৈরি করার ক্ষমতা রাখে, কারণ সেখানে শেষ হয়ে যায় না স্পার্ম তৈরি করার ক্ষমতা। বাট ওজেনেসিস আপ টু 50 ইয়ার্স তার ম্যানোপোজ এসে যায়। তো কেন? কারণ না মোর অর লেস 400 তোমার ওভাম মানে যেটা হচ্ছে প্রাইমোডিয়াল যে ওভাম প্রাইমোডিয়াল অবস্থা থাকবে জন্মানোর সময় একটা শিশু মানে কন্যা সন্তান, এই 400টা তোমার তোমার প্রাইমোডিয়াল ওসাইট নিয়ে জন্মায়। তো সেই জন্য এই অল্টারনেটলি দুটো ওভারিতে প্রতি মাসে আফটার পিউবার্টি মেন্স হয়, যার ফলে কিন্তু একটা একটা করে শেষ হয়ে থাকে। অতএব আফটার 50 ইয়ার্স তুমি মোটামুটি হিসাব করলে দেখতে পাবে 33 বছর মোটামুটি চলে, 33 বছর এই ইয়েটা চলবে। তো হিসাব করে দেখা যায় যে মোটামুটি 50 বছরে শেষ হয়ে যায়, কারণ গড় এটাকে বলা হচ্ছে গড়। কারণ দেখা যায় যে 14-15 সাল থেকে যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এরকম অবস্থা আসে। ব্যতিক্রম তো আছেই, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই আছে, অনেক আগেও হয়ে যায়, 42 ইয়ার্সেও ম্যানোপজ দেখা যেতে পারে, আবার 70 ইয়ার্সেও তো বেবি জন্মেছে, এরকম তো আছে ফিমেলের ক্ষেত্রে 70 ইয়ার্স ক্ষেত্রে। তো এর ব্যতিক্রম থাকতেই পারে। তো সেটার দিকে আমরা ব্যতিক্রমের দিকে যাব না, আমরা মোটামুটি জানলাম যে স্পার্মটা কেন স্পার্মাটোজেনেসিস আপ টু 80 ইয়ার্স ফর্মেশন, সেই জন্য পুরুষদের ক্ষেত্রে কিন্তু 80 ইয়ার্স তার স্পার্ম ফর্মেশন হওয়ার সম্ভাবনা থাকে। রিপ্রোডাক্টিভ সিস্টেম কাকে বলে? যেখানে রিপ্রোডাক্টিভ অর্গানসের মধ্যে মেইনলি যে তোমার রিপ্রোডাক্টিভ ইউনিট দ্যাট ইজ স্পার্ম অ্যান্ড ওভাম ফর্মেশন করে, সেই সিস্টেমটাকে বলবো রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট, আমি কিন্তু যেখানে বোঝানো সেখানে একটু সময় দেবো, বাকিটা কিন্তু খুব স্পিডে পড়াবো। দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইজ লোকেটেড পেলভিক রিজিয়ন। পেলভিক রিজিয়ন কোথায় আছে না, ডায়াগ্রামে তুমি পাবে পেলভিক বলতে আমরা বুঝি কোথায় আছে, আর নতুন করে বলার দরকার হয় না। পেলভিক রিজিয়ন মানে এই যদি অবস্থানটা হয়, এই হচ্ছে পেলভিক রিজিয়ন। দিস আর দ্য পেলভিক রিজিয়ন, কারণ পেলভিক গার্ডেল এই পজিশনে থাকে, তাই না, পেলভিক রিজিয়নে থাকবে। ইট ইনক্লুডস এ পেয়ার অফ টেস্টিস। কি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কি? দুটো টেস্টিস, নাম্বার টেস্টিস 2, ভালো করে মনে রাখো। এবং এই টেস্টিসকে বলা হবে প্রাইমারি সেক্স অর্গান। কেন বলা হবে টেস্টিসকে প্রাইমারি সেক্স অর্গান? বিকজ অনলি টেস্টিস ক্যান প্রডিউস দ্য স্পার্ম। দ্যাট ইজ ওয়াই টেস্টিস আর কল্ড প্রাইমারি সেক্স অর্গান। টেস্টিস TES প্লুরাল, অনেকগুলো টেস্টিস, আর সিঙ্গুলার যদি হয় IS হবে, TES এই বানানটা সচরাচর তোমরা দেখতে পাও না, টেস্টিস। ওকে, তাহলে কি? ওয়ান পেয়ার অফ টেস্টিস, তার সঙ্গে কি থাকবে? ডাক্স থাকবে, যেটা সাহায্যকারী কতগুলো নালী আছে, সেটা আমি আসছি পরপর। একদম তোমার রেডি টেস্টিস থেকে শুরু করে ভাস ডিফারেন্স অবধি আসবো। এবং গ্ল্যান্ডস আছে, কতগুলো গ্ল্যান্ডস আছে, সেগুলো আমরা দেখব যে কী কী গ্ল্যান্ডস আছে। আমরা প্রস্টেট গ্ল্যান্ডটা শুনে এসেছি, খুব আমাদের পরিচিত গ্ল্যান্ড। এছাড়াও আরও দুটো গ্ল্যান্ডস আছে, এবং এক্সটার্নাল জেনিটেলিয়া, মেনলি আমরা প্যানিসকে বুঝি এক্সটার্নাল জেনিটেলিয়া। তো এছাড়াও যে এক্সটার্নাল জেনিটেলিয়া আছে, মেনলি প্যানিস, এক্সটার্নাল জেনিটেলিয়া। এই যে ডায়াগ্রামটা দেখিয়েছি, ডায়াগ্রামটা দেখো, তবে অ্যাকর্ডিং টু NCERT ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এগুলো মুছে তুমি পরপর লেভেল করতে আসতে পারে। এখানে দেখো সিরিয়াল নাম্বার বসানো হচ্ছে। আমি কি করেছি? বাইরের থেকে শুরু করেছি। 1 নম্বরটা দেখো, 1 নম্বর ফোর স্কিনকে বলা কি? পারপিউস, প্রিপিউস বলা অনেক সময়, প্রিপিউস, সি। তার মানে যে গ্ল্যান্ড প্যানিস থাকে, গ্ল্যান্ড প্যানিসের কভার করা যে স্কিনটা, তার হচ্ছে ফোর স্কিন বা প্রিপিউস বলে। তাহলে আমি বাইরের থেকে ভেতরে যাচ্ছি, ভেতরের থেকে আবার বাইরে চলে আসবো, ফোর স্কিন। নেক্সট হচ্ছে গ্ল্যান্ড প্যানিস, যেটা ঢাকা থাকছে। গ্ল্যান্ড প্যানিসের মধ্যে থেকে ইউরেথ্রা, যেটা হচ্ছে মূত্র নালী, ইউরেথ্রা। এই প্যানিস, দিস ইজ প্যানিস, 4 নম্বর। তাহলে এই যে ইউরেথ্রা, এইটা এই চলে গিয়ে কোথায় আসলো না, ইজাকুলেটরি ডাক্ট। কার সঙ্গে যুক্ত হয়েছে?
ফার্স্ট ডিফারেন্সের সঙ্গে যখন সেমিনাল ভেসিকেল যুক্ত হয় যে নালী তৈরি করে তাকে ইজাকুলেটরি ডাক্ট বলে, এটা আমরা পরে পড়ব। তো ইজাকুলেটরি ডাক্ট কী করে কভার করে বাইরের দিক দিয়ে এই কভার বাইরে এই উপর দিয়ে ঘুরে চলে আসলো, দিস ইজ ভাস ডিফারেন্স। আমি কিন্তু বাইরের থেকে ভিতরে ঢুকেছি, ভাস ডিফারেন্স থেকে আরও ভিতরে যাচ্ছি, নিচে চলে আসলো, এসে এখানে আরও কতগুলো পয়েন্ট আছে, মেনলি টেস্টিস ছাড়াও আরও এই টেস্টিস ঢোকার আগে আরও অনেকটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে তোমার মেনি এপিডিডাইমিস, ভাসা ইফারেন্সিয়া, আর তারপর হচ্ছে তোমার রেডিটেস্টিস, তারপর লোবিউল আছে, পরপর আসি আমি। তো তারপরে স্কোটাম, একদম বাইরে বেরিয়ে আসলাম। স্কোটাম হচ্ছে কোথায় থাকে? স্কোটামটা হচ্ছে তোমার অ্যাবডোমেনের নিচে থাকবে, কারণ স্কোটাম মেনটেন করতে পারে বিলো টেম্পারেচার দ্যান বডি টেম্পারেচার 2 to 2.5 ডিগ্রি টেম্পারেচার, বিকজ sperm can produce only below the body temperature, কিন্তু ওভারি কিন্তু অ্যাবডোমিনাল অবস্থায় থাকে। তাহলে কি আবার ভেতর থেকে যদি বাইরে যাই তাহলেও তো আমি সেটা আমরা বুঝে নিতে পারবো। দেখো, বুঝতে না পারার কিচ্ছু নেই। টেস্টিস থেকে তোমার 250 যে পার্ট আছে সেখান থেকে চলে যাবে তোমার সেমিনিপ্লাস টিউবুল 1 থেকে 3টে হয়, তারপর সেখান থেকে চলে যাবে রেটিটেস্টিস থেকে চলে যাবে ভাসা ইফারেন্সিয়ার পরে এপিডিডাইমিস 3টে পার্ট থাকে, সেখান থেকে এই বেরিয়ে আসলো, তাকে বলছি ভাস ডিফারেন্স থেকে এই পুরো পাক খেয়ে কার সঙ্গে যুক্ত হলো না, এই হচ্ছে তোমার একটা গ্ল্যান্ড যাকে বলে সেমিনাল ভেসিকেল। এর কাজ কি পরে আলোচনা করব। এই সেমিনাল ভেসিকেলের সঙ্গে যুক্ত হয়ে যে নালী তৈরি করে সেই নালীটাকে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট কোথায় এবার যুক্ত হবে না, এই যে তোমার ইউরিনারি ব্লাডার থেকে যে নালী আসবে তার সঙ্গে যুক্ত কমন ডাক্ট তৈরি করবে ইউরেথ্রা। তো ইন কেস অফ ফিমেল, ইউরেথ্রা ইজ দ্য কমন প্যাসেজ in which sperm and urine can pass out। তাহলে ইউরিন পাস আউট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ সিমেন অলসো পাস আউট করতে পারে এর মধ্যে দিয়ে। সেই জন্য এটাকে ইউরোজেনিটাল ডাক্টও বলা হয়, যেটা কিন্তু কি বলা হয়, ইউরেথ্রাকে ইন কেস অফ মেল এটা লিখতে ভুলে গেছি, তোমরা লিখে রাখতে পারো ইউরোজেনিটাল ডাক্ট, ঠিক আছে। ইউরিয়া থেকে কথাটা এসে ইউরোজেনিটাল ডাক্ট বলা হয়, কারণ এখান থেকে ইউরিয়া লাইক কি না মূত্র এবং জননকোষ দুটোই পাস আউট করে, সেই জন্য এখানে বলা হয়। তাহলে এছাড়া আমরা এখানে গ্ল্যান্ড দেখতে পাচ্ছি কটা, 3টে গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। ফার্স্ট যে গ্ল্যান্ড, সবচেয়ে বিগেস্ট গ্ল্যান্ড, সেটাকে বলি আমরা প্রস্টেট গ্ল্যান্ড, এবং সবচেয়ে ক্ষুদ্র গ্ল্যান্ড বাল্বো ইউট্রাল গ্ল্যান্ড, এটাকে কাউপার গ্ল্যান্ড বলে, বাল্বো ইউট্রাল গ্ল্যান্ড। কোথায় পজিশন আছে? বাল্বো ইউট্রাল গ্ল্যান্ড হচ্ছে এখানে পজিশন, আর দিস ইজ এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, আর হচ্ছে সেমিনাল ভেসিকেল। তাহলে এই কটা 3টে গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি এবং বাকিটা ডাক্ট দেখতে পাচ্ছি। ওকে, এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাকে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে। তো এই ডায়াগ্রামটা আমি নোটেও দিয়ে দেবো, খুব ভাইটাল ডায়াগ্রাম। যেরকম লেভেলিংগুলো করেছি সব তো বুঝিয়ে বলার এখন সময় নেই, তো যেটা বোঝার দরকার সেটা যদি আমরা এই সেকশানটা করি তাহলে আমরা একটা মাসেল পাই। প্যানিস হ্যাভ নো এনি বোন, কোনো বোন নেই, তবুও সে কিন্তু ইরেক্টেড হতে পারে ডিউ টু প্রেজেন্স অফ কর্পোরা ক্যাভার্নোসা। একটা মাসে দুটো থাকে, এবং তার নিচে থাকে কর্পাস স্পঞ্জিওসাম। তাহলে এই ক্যাভার্নোসাম, এই দুটো, আর এই অংশ, এটাকে বোঝানোর জন্য এর যার নাম আছে গ্ল্যান্ড প্যানিস, আমি তো বুঝিয়ে এসেছি, প্রত্যেকটা দেখবে। এবং এই অংশটাকে বলা হয় স্যাপ্ট আর বডি অফ দ্য স্প্যানিস বলা হয়। অন্য যে নামগুলো একবার দেখে নেবে, নোটে থাকবে। নেক্সট টেস্টিস অ্যাকর্ডিং টু এনসিইআরটি, আমি যে চার্টটা তোমাদের করেছি খুব প্রয়োজনীয় চার্ট। তাহলে টেস্টিস সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি উইদিন এ পাউচ কল্ড স্ক্রোটাম।
তাহলে স্ক্রোটাম আউট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, যার মধ্যে টেস্টিস অবস্থান করে। টেস্টিস কনসিস্ট অফ, যেটা বলছিলাম 250 কম্পার্টমেন্ট থাকে এই টেস্টিকুলার লোবস। টেস্টিকুলার লোবস হচ্ছে এরকম কতগুলো থাকে না, 250টা কম্পার্টমেন্ট যুক্ত অবস্থায় থাকে টেস্টিকুলার লোবস। তাহলে টেস্টিস মেনলি তৈরি হচ্ছে কি টেস্টিকুলার লোব, ভালো করে লবিউল বা লোবস যাই বলো, তাহলে এরকম 250 থাকে। এবার এই যে লোবিউলস বা লোব কনসিস্ট অফ টু পার্টস, দুটো পার্টের অংশ, একটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস, ক্লিয়ার, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তার মানে কি, এই হচ্ছে মনে করো টেস্টিস যদি হয়, টেস্টিসটাকে আমি যদি সেইভাবে আঁকতে পারি, তাহলে এখানে আঁকাটা এই ধরে না একটা টেস্টিস, তাহলে আমি একটাই দেখাই, এই মনে করো একটা 250টার মধ্যে একটা দেখিয়েছি আমি টেস্টিকুলার লোব, এর মধ্যে তিনটে এরকম এক থেকে তিনটে, দুটো, এই তিনটে থাকে হচ্ছে কি সেমিনিফেরাস টিউবুল, ঠিক আছে। এই সেমিনিফেরাস টিউবুলটা কি না, এরকম ধরনের সেমিনিফেরাস টিউবুল। এই সেমিনিফেরাস টিউবুলটার মধ্যে এবং বাইরে, এই পাশেও আবার একটা সেমিনিফেরাস টিউবুল আছে। তাহলে এই দুটো অংশ, তাহলে এই দুটো অংশের মধ্যে কি আছে, সেমিনিফেরাস টিউবুলের মধ্যে 2 টাইপস অফ সেল থাকছে। একটা হচ্ছে মেল জার্ম সেল, দ্যাট ইজ স্পার্মাটোগোনিয়া, এবং স্পেশাল টাইপ অফ সেল দ্যাট ইজ কল্ড সার্টোলি সেল। সার্টোলি সেল, এস কথাটা আছে, সার্টোলি সেল এর সঙ্গে সম্পর্কিত FSH, মনে রাখো, ফলিকল স্টিমুলেটিং পরে পড়ব। আর আউট মানে ইন বিটুইন বা অ্যামং দ্য স্পেস অফ সেমিনিফেরাস টিউবুল, সেখানে থাকবে কি ব্লাড ভেসেল থাকবে, ব্লাড ভেসেল। নেক্সট হচ্ছে লিডিক সেল, লিডিক সেল মেনলি লিউটেনাইজিং হরমোন অর ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটা সঙ্গে সংযুক্ত লিডিক সেল, ভালো করে মনে রেখো। এবং এরা অ্যান্ড্রোজেন সিক্রেশন করে, ঠিক আছে। অ্যান্ড্রোজেন মেইনলি ইন কেস অফ মেল দ্যাট ইজ টেস্টোস্টেরন, ইন কেস অফ ফিমেল প্রোজেস্টেরন, মেইনলি হচ্ছে ইস্ট্রোজেন দেন প্রোজেস্টেরন। আসবো পরে আমরা হরমোন নিয়েও কথা বলবো। তো এখানে সেই ভাগটা আমি পুরোপুরি দেখিয়েছি, ঠিক আছে। এছাড়া স্পেসে কিছু তোমার আদার্স ইমিউনোলজিক্যাল কম্পার্টমেন্ট বা সেল থাকে, যেগুলো হচ্ছে WBC, লিম্ফোসাইট, এগুলো কী করে না, জীবাণুকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে মেরে ফেলতে পারে। ওকে, এই কথাগুলোই বলা হয়েছে। টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি এক্সেপ্ট অ্যাবডোমেনে থাকে কার, এলিফ্যান্ট, হোয়েল মানে তিমি, WHALE, হোয়েল, তিমি, ডলফিন, এদের মধ্যে কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে থাকে। তার মানে এর বডি টেম্পারেচার আর অ্যাবডোমিনাল টেম্পারেচার একদম সেম থাকে, সেই জন্য এরা রাখতে পারে। এক্সেপ্ট এলিফ্যান্ট, এগুলো বললাম। তাহলে স্ক্রোটামের মধ্যে থাকছে, দেখো যে কথাগুলো এখানে পেয়েছো সেই পাউচ, সেই একই কথা। স্ক্রোটাম হেল্পস in maintaining the low temperature of the testes 2 to 2.5 lower than the normal internal body temperature, because maturation of sperm need low temperature than the body temperature. টেস্টিসকে আমরা হোমোলোগাস টু ওভারি বলতে পারি, কারণ যখন বাচ্চা জন্মায়, যখন আমরা এমব্রিওলজির মধ্যে ঢুকবো, সেখানে আমরা বুঝতে পারবো যে একটা সময়ের অবধি, এটা তো আমরা পড়ে এসেছি, তাই তো আমরা জেনেটিক্সে পড়ে এসেছি, একটা নির্দিষ্ট সেক্স ডিটারমিনেশন সময়, একটা নির্দিষ্ট সময় অবধি কিন্তু সেটা গোনাডটা কোন দিকে যাচ্ছে বোঝা যাবে না, তাই তো, সেই তার ভিতরে যাচ্ছি না আমি। আর স্পার্মাটোজেনেসিস, তাহলে টেস্টিস ইজ নেসেসারি ফর স্পার্মাটোজেনেসিস, প্রসেস অফ স্পার্ম ফর্মেশন, সেটা হচ্ছে এই প্রক্রিয়াটা। ইন অ্যাডাল্ট ইচ টেস্টিস ইন ওভার 7 আর লেন্থ কত, ভেরি ইম্পর্টেন্ট, পুরো মনে রাখতেই হবে।
4 to 5 সেন্টিমিটার লম্বা এবং হোয়াইট, চওড়া হচ্ছে 2 to 3 সেন্টিমিটার। তাহলে এরকম লম্বাটা বেশি হবে, চওড়াটা কম হবে। ওকে, দ্য টেস্টিস ইজ কভার্ড, এবার টেস্টিস কভার করে ডেন্স কভারিং। তাহলে এর বাইরে, টেস্টিসের বাইরে কিন্তু টেস্টিসের বাইরে কভারিং করা থাকছে। প্রথম যে কভারিংটা ডায়াগ্রাম আমি দেখাবো সেটা হচ্ছে অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। তার বাইরে যে কভারিংটা থাকবে, এর বাইরেও যে মানে পুরোটাই আমি আঁকলাম না, তার বাইরে যে থাকবে সেটা টিউনিকা ভ্যাজিনালিস, আউটার কভারিং। ইস টেস্টিস হ্যাজ 250 কম্পার্টমেন্ট, যেটা বলেছি টেস্টিকুলার লোব। তাহলে দুটো টেস্টিসে কত থাকতে পারে? 500টা থাকতে পারে। দেখো এমসিকিউ কীভাবে তৈরি করতে পারে তুমি বুঝে নাও, এখানে ডিটেলস আমি বলার খুব মানে এর পরে যখন যাব তখন আমি এমসিকিউগুলো মনে মনে তৈরি করব আর বলবো। তার মানে একটাতে হচ্ছে 250টা, তাহলে দুটো টেস্টিস মিলে 500টা হতে পারে। তাহলে স্পার্ম কীভাবে তৈরি হবে একটা স্পার্ম সেল থেকে, সেগুলো আমরা পরপর যাব। নেক্সট যে ডায়াগ্রামে ভিউ অফ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, পার্ট অফ টেস্টিস ইজ ওপেন টু শো ইনার ডিটেলস। এই যে পার্ট অফ যে ডিটেলস দেখানোর চেষ্টা করেছে, খুব আমি বলবো ডিস্টিংক্ট ডায়াগ্রাম নয়, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। তবু এটা এনসিইআরটি ডায়াগ্রাম, এটাকে ভালো করে বোঝো। এখানে আমি ভেতর থেকে বাইরে যাব। ফার্স্ট আমি টেস্টিসকে ধরলাম, তাহলে প্রথমে আমি কাকে ধরছি না, দিস ইজ টেস্টিস। টেস্টিস থেকে কি হয় না, রেডি টেস্টিস, এগুলো আসবে পরপর, সেখানে যখন সুযোগ হবে আমি দেখবো। তাহলে মোটামুটি টেস্টিস ওভাল সেভেট, দেখো লেন্থ আর এটা লেখাও আছে পাশে তোমার সুবিধার জন্য। এবং এই টেস্টিসটাকে যদি সেকশন করি তাহলে 2 নম্বর টেস্টিকুলার লোব পাবো। তাহলে টেস্টিকুলার লোব আছে এর মধ্যে 250টা টেস্টিকুলার লোব আছে। এই 2 নম্বরে টেস্টিকুলার লোব, এই টেস্টিকুলার লোবের একটা লোবের মধ্যে সেমিনিফেরাস টিউবুলস থাকে কটা, 1 থেকে 3টে। লাল রেড কালারটা যেটা করা আছে সেটা আমার লেখা, আর ব্ল্যাক কালারটা এনসিইআরটি। তাহলে 3 নম্বর হচ্ছে কি সেমিনিফেরাস টিউবুল। সেখান থেকে আসলো কি রেটি টেস্টিস রেটি মানে হচ্ছে জাল, নেটওয়ার্ক। রেটি টেস্টিস ডায়াগ্রাম পরে আমরা দেখব। তারপরে সেই রেটি টেস্টিস যাচ্ছে কি স্ট্রেট লাইন হচ্ছে ভাষা ডিফারেন্সিয়া, ইফারেন্ট থেকে কথা এসছে, ইফারেন্ট মানে অ্যাফারেন্ট মানে অন্তর্মুখী, ইফারেন্ট মানে বহির্মুখী, তার মানে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ভাষা ইফারেন্সিয়া। নেক্সট হচ্ছে এপিডিডাইমিস। 3টে পার্ট থাকে, হেড, বডি অ্যান্ড টেল পার্ট। তার পরবর্তীতে যে পার্টটা হয় সেটা হচ্ছে ভাস ডিফারেন্স পার্ট। ভাস ডিফারেন্স এবার কী করছে, কভার করছে কাকে না, ইউরিনারি ব্লাডারকে কভার করে। এই যে এখানে ডায়াগ্রামটা খুব একটা ভালো নেই, পরে ভালো করে ডায়াগ্রাম দিয়ে বোঝাবো। এই ইউরিনারি ব্লাডারের পাশেই যে রয়েছে সেমিনাল ভেসিকেলের সঙ্গে যুক্ত হয়ে কমন একটা ডাক্ট তৈরি করছে, যাকে বলছি আমরা ইজাকুলেটারি ডাক্ট। ইজাকুলেটারি ডাক্ট এখানে লেভেলিং করা নেই, দেখার সুযোগ নেই, কারণ এখানে ডায়াগ্রামটাই সেরকম ভালো নেই। এবং এই ওপরে যে আমরা দেখতে পাচ্ছি তোমার হচ্ছে ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডারে আমরা ইউরেটার, এই ইউরেটারটা গভীরটা কোথা থেকে এসছে না, কিডনি থেকে এসছে, ঠিক আছে, কিডনি থেকে এসছে। এই হচ্ছে কিডনি থেকে এসছে, কিডনি থেকে এখানে নেমে এসছে। তাহলে তারপরে নেমে আসলো কি, এখানে আমরা 3টে গ্ল্যান্ড দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে কি সেমিনাল ভেসিকেল গ্ল্যান্ড, নেক্সট প্রস্টেট গ্ল্যান্ড, এ সম্পর্কে পরে আলোচনা করব। নেক্সট বালভেট্রাল বা কাউপার গ্ল্যান্ড, এগুলো আমরা পরে আলোচনা করব। নেক্সট হচ্ছে ইউরেটারটা কমন প্যাসেজ, যার মধ্যে দিয়ে স্পার্ম এবং ইউরিন পাস করবে। আমি বারবার একই জিনিস বলছি কেন, যাতে মাথার মধ্যে এক করে ঢুকে যায়। এবং এটা কি না ভেতর দিয়ে আসবে, এসে একদম গ্ল্যান্ড প্যানিস হয়ে বাইরে বেরিয়ে আসবে, অ্যাপারচার অরিফিস হয়ে বেরিয়ে আসবে বাইরে। দিস ইজ দ্য ডায়াগ্রাম। তবে এই ডায়াগ্রাম দেখে আমরা সন্তুষ্ট নই। যে ডায়াগ্রাম দেখতে আমরা পরিষ্কার বুঝতে পারবো কি, এবার আমরা বুঝতে পারছি যে এখানে এটাও খুব ক্লিয়ার আমি দেখাবো না, তবে আস্তে আস্তে কমপ্লিকেশনের মধ্যে ঢুকবো। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে মেনলি হচ্ছে টেস্টিস থেকে আসলো হচ্ছে এপিডিডাইমিস হয়ে, এপিডিডাইমিস আগের পার্টগুলো আমরা পরে পড়বো। ভাস ডিফারেন্স, তাহলে এপিডিডাইমিসে আসার আগে কী জায়গায় এসছে না, প্রথম হচ্ছে লোবিউল থেকে সেমিনিফেরাস টিউবুল থেকে এসেছে কি রেটি টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়ার পরে এপিডিডাইমিসের পরে ভাস ডিফারেন্স।
একদম পুরো চক্কর খাচ্ছে কার সঙ্গে, দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এই ডিফারেন্স ডিফারেন্স এখানে সেমিনাল ভেসিক্যাল গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর দেখো কমন একটা পাথ তৈরি করলো, একটা রাস্তা তৈরি করলো। কমন কার কমন না সেমিনাল ভেসিকেল এবং তোমার হচ্ছে ভাস ডিফারেন্স। সেই জন্য এটাকে বলছি আমরা ইজাকুলেটরি ডাক্ট, কারণ এই ইজেক্ট করবে। এই ইজাকুলেটরি ডাক্ট কার সঙ্গে মিলিত হবে এবার না এই যে তোমার এর মধ্যে থেকে আসবে তোমার কি বলে ইউরেথ্রা বেরিয়ে আসবে, এই ইউরেথ্রার সঙ্গে যুক্ত হবে। যুক্ত হলে তখন আমরা তাকে বলি কমন প্যাসেজ যা বলে আসলাম। নেক্সট হচ্ছে ইউরেথ্রা আসবে, প্যানিস হয়ে বেরিয়ে আসলো। ওকে, নেক্সট যদি আমরা আরও ভালো করে জানতে চাই তাহলে এইখানটা আমরা দেখব, খুব খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে তোমার বাঁ দিকের ডায়াগ্রাম আর ডান দিকের ডায়াগ্রাম দুটোর মধ্যে কি মিল আছে। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি একটা টেস্টিস, এটা হচ্ছে টেস্টিসের ভেতরটা আছে, টেস্টিসের লবিউলটা 1 নম্বর দেখো লবিউল। তাহলে এর মধ্যে 3টে 1 2 3 সেমিনিফেরাস টিউবুলস আছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর যদি এটা হয় তাহলে 2 নম্বর হচ্ছে সেমিনিফেরাস টিউবুল, আমি এখানে ধরলাম সেমিনিফেরাস টিউবুলস। ওকে, এটা সেমিনিফেরাস টিউবুলস। এই সেমিনিফেরাস টিউবুল কীরকম হয় না এই ডান দিকের ডায়াগ্রামটা যখন পড়বো তখন আমরা দেখব। তো সেমিনিফেরাস টিউবুল এবার জালক আকৃতি নিল। জালক আকৃতি সেটা কি, তার আগে এখানে একটা স্টেট সেমিনিফেরাস টিউবুল নালী হয়, সেটা আমরা আর যাচ্ছি না। তাকে বলে টিউবুলার ডাক্ট এখানে দেওয়া আছে টিউবুলাস ডাক্টস। নেক্সট হচ্ছে রেটিটেস্টিস, দিস ইজ রেটিটেস্টিস থেকে বেরিয়ে আসলো কি ইফারেট। দেখো ইফারেট ডাকটিউল মানে এটার আরেকটা নাম, ভাষা ইফারেন্সিয়াকে আরেকটা নামেও পরিচিত ইফারেন্ট ডাকটিউল। আসতে পারে পরীক্ষা, ইফারেন্ট ডাকটিউল ভাষা ইফারেন্সিয়া সেম। তো ইফারেন্ট ডাকটিউল থেকে সরি ইফারেন্ট ডাকটিউল থেকে এবার এ আস্তে আস্তে পেঁচাতে একদম নিচে নেমে আসলো। নিচে কোথায় আসলো না এপিডিডাইমিস ঢুকবে। সেই জন্য প্রথমে আসছে টেইল অফ এপিডিডাইমিস, মানে প্রথমে হচ্ছে হেডে ঢুকলো। প্রথমে হচ্ছে এই যে ভাষা ইফারেন্সিয়া থেকে হেড অফ এপিডিডাইমিস আসলো, তারপরে বডি অফ এপিডিডাইমিস, তারপরে টেইল অফ এপিডিডাইমিস। এই টেইল অফ এপিডিডাইমিস গিয়ে তার পরবর্তী যে ধাপটা হলো দ্যাট ইজ 8 নম্বরে, যেটা হচ্ছে ডাক্টাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। এরপরে স্পারমাটিড কর্ডের মধ্যে কিন্তু প্রবেশ করলো, এবং এই স্পারমাটিড কর্ডে শুধুমাত্র ভাস ডিফারেন্স যায় না, এখানে ব্লাড ভেসেল, আর্টারি অ্যান্ড ভেন, তার মানে টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেন্স, অলসো নার্ভ, এরা কিন্তু প্রবেশ করবে। এবার এই সেমিনাল ভেসিকেল মানে স্পার্ম বা শুক্রাণু উৎপাদক নালী, এই শুক্রাণু উৎপাদক নালীর কতগুলো পার্ট দেখি। এই যে আমরা দেখছি এই হচ্ছে একটা, এই যে এখান থেকে এই অবধি এটা হচ্ছে একটা ক্রস সেকশন অফ সেমিনিফেরাস টিউবুল। এটা ক্রস সেকশন অফ সেমিনিফেরাস টিউবুলসে আমরা যদি দেখি তাহলে দেখব কি না এর ভেতরের দিকে দু ধরনের কোষ থাকে। এক ধরনের কোষকে বলছি আমরা কি এই যে এই 2 ধরনের কোষ, এই পাশে এইটাও কিন্তু একটা পাশাপাশি তোমার এই যে এখান থেকে এইটা হচ্ছে একটা সেমিনিফেরাস টিউবুল। এই 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে মেল জার্ম সেল অর স্পার্মাটো যে গনিক সেল, ঠিক আছে। আর আরেকটা ধরনের কোষ থাকে সেটা হচ্ছে সার্টরি সেল। এই দুটো থাকে কোথায় সেমিনিফেরাস টিউবুল, পুরো সুন্দর করে লেবেলিং করে দেওয়া আছে। আউট অফ সেমিনিফেরাস টিউবুল সেখানে কিন্তু ইন্টারস্টিশিয়াল সেল থাকে স্পেস, এবং এর মধ্যে মায়োলিড সেল কি না এটা স্মুথ টাইপ অফ সেল যেটা কন্ট্রাকশন করতে সাহায্য করে, সেগুলো পরবর্তীতে যাব, এবং এমনি কানেকটিভ টিস্যু থাকে, এবং এখানে লিডিক সেলও দেখতে পাবো। ওকে, এই ডায়াগ্রামটা তোমাকে খুবভাবে উপকার করবে। তুমি যদি পরপর দেখো যে একদম বাইরের থেকে, তাহলে তুমি সুন্দরভাবে দেখো টিউনিকা ভ্যাজিনালিস হচ্ছে বাইরের আবরণ, ঠিক আছে।
এর দুটো পার্ট থাকে, আমরা একটাই দিয়েছি। নেক্সট হচ্ছে 2 নম্বর, যেটা হচ্ছে এর এই দুটো যে ভ্যাজিনালিস পার্ট, তার মাঝখানে একটা গ্যাপ থাকে, এই যে এখানে ক্যাভিটি যেটা হচ্ছে ক্যাভিটি, এখানে লেখা আছে ক্যাভিটি অফ টিউনিকা ভ্যাজিনালিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর যেটা থাকবে হচ্ছে সেটা হচ্ছে অ্যালবুজিনিয়া। নেক্সট হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরের পার্টটা। আমি যেহেতু এখানে 2 নম্বর কেন দিয়েছি, 1 নম্বর হচ্ছে টিউনিকা ভ্যাজিনালিস ভিসারাল লেয়ার, টিউনিকা ভ্যাজিনালিস, আর এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। দিস ইজ প্যারাইটাল লেয়ার, এটা প্যারাইটাল লেয়ার, আর এটা হচ্ছে ভিসারাল লেয়ার। এই দুটোর মাঝখানে থাকবে ক্যাভিটি। সেই জন্য 4 নম্বরে চলে এসছে কি না, অ্যালবুজিনিয়া। তাহলে অ্যালবুজিনিয়া হচ্ছে দ্বিতীয় স্তর। তাহলে তার পরবর্তীতে কি আসবে, সেমিনিফেরাস টিউবুলস। তার পরবর্তীতে এই সেমিনিফেরাস টিউবুলস এক একটা কম্পার্টমেন্টের মধ্যে আছে, এই এক একটা কম্পার্টমেন্টের মধ্যে আছে। কম্পার্টমেন্টগুলোকে বলেছি লোবিউল, ঠিক আছে। এবার এই লোবিউলগুলো মধ্যে 1 থেকে 3টে সেমিনিফেরাস টিউবুলস থাকে, 1 2 3। বারবার কেন রিপিট করছি, যাতে তোমরা একদম মুখস্থ হয়ে যায়। নেক্সট যেটা হচ্ছে কি না, এই যে স্ট্রেট, দেখো স্ট্রেট একটা টিউবুলস বেরোয়, স্ট্রেট টিউবুল পরে জালক সৃষ্টি হয়ে যায়। জালক সৃষ্টি, দিস ইজ রেটিটেস্টিস। এই রেটিটেস্টিসের পরে হচ্ছে ইফারেন্সিয়া। এই যে নালীগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে ইফারেন্সিয়াল ডাকটিউল বা ভাষা ইফারেন্সিয়া, ঠিক আছে। এগুলো কোথায় না, হেড অফ এপিডিডাইমিস, এর আরও নাম আছে, পরবর্তীতে আসছে, হেড অফ এপিডিডাইমিস। নেক্সট হচ্ছে বডি অফ এপিডিডাইমিস, তারপর টোটালটাকেই আমরা বলছি এপিডিডাইমিস। নেক্সট হচ্ছে টেল অফ এপিডিডাইমিস, তারপরে চলে আসলো কোথায় না, এই ডাকটাস ডিফারেন্স, মানে ভাস ডিফারেন্স। এবার স্পারমাটিড কর্ডের মাধ্যমে প্রবেশ করবে। ওকে, এই দেখো এখানে যদি বলা হয়, এখানে কিন্তু বলা যেতে পারে যে রেটিটেস্টিস তারপরে কে আছে, বা যদি এরকম বলা হয় যে তোমার এপিডিডাইমিসের দুদিকে কি আছে, এপিডিডাইমিসের আগের দিকে থাকবে ভাষা ইফারেন্সিয়া, এপিডিডাইমিসের পরে থাকবে হচ্ছে, পরে কি থাকবে বলো তো, আগে থাকবে ভাষা ইফারেন্সিয়া আর পরে থাকবে ভাস ডিফারেন্স। এইগুলো কিন্তু পরপর তুমি ফ্লো চার্টও করা আছে, দেখলে বুঝতে পারবে। নেক্সট ইচ লোবিউল, একদম সেই কথাগুলো পরপর দেখো লাইন করে বলা আছে। 1 2 3 কয়েল সেমিনিফেরাস হুইচ ইন হুইচ স্পার্ম প্রডিউস। বেশ, আমি বারবার আলোচনা করেছি। ইচ সেমিনিফেরাস টিউবুল লাইন বাই 2 টাইপস অফ সেলস, মেল জার্ম সেল, দ্যাট ইজ স্পার্মাটোগোনিয়া বললাম, এবং সার্টোলি সেলকে আরেকটি নামেও নামকরণ করা বাই চান্স আসতে পারে, সাস্টেন্টাকুলার সেলও বলা হয় সার্টোলি কোষকে। এই সার্টোলি সেল কি করে না, এর প্রধান কাজ হচ্ছে নিউট্রিশন হেল্প করা, নিউট্রিশন দেওয়া কাকে না, যে ইম্যাচিওর স্পার্মাটিড তাকে হেল্প করা। সার্টোলি এই যদি মনে করো তোমার এপিথেলিয়াল লেয়ার হয় সেমিনিফেরাস টিউবুলে, এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলের মনে করো লিউমেন, তাহলে এখানে কিন্তু এরকম মেমব্রেন আছে, যাই হোক পরবর্তীতে আসবো। এরকম স্পার্মাটোগোনিয়া সেল আছে, স্পার্মাটোগোনিয়া সেল আবার ডিভাইড হয় পরপর আসে, সেগুলো আমি স্পার্মাটোজেনেসিস দেখাবো। খুব স্পেশাল টাইপ অফ সেল থাকে, তাকে সার্টোলি সেল বলে। সার্টোলি সেল ইম্যাচিওর যে তোমার স্পার্মাটিডগুলো এর মধ্যে এরকমভাবে প্রবেশ করে থাকে, তার হেডটাকে প্রবেশ করিয়ে রাখে, কারণ এখান থেকে সে খাবারটা নেয়। সেই জন্য মেইন কাজ হচ্ছে সার্টোলি সেলের নিউট্রিশন প্রোভাইড করা, কাকে না, স্পার্মাটিডকে। স্পার্মাটা জোয়াকে না, স্পার্মাটা জোয়া যখন হয়ে যাবে তখন কিন্তু সে ম্যাচিওর, সে কিন্তু তখন মুভ করা শুরু করবে। এবং আরেকটা ইনহিবিন নামক কেমিক্যাল বা হরমোন সিক্রেশন করে এই সার্টোলি সেল। মেল জার্ম সেল আন্ডারগো মেয়োটিক ডিভিশন। তাহলে মেয়োটিক ডিভিশন কে করবে, মেল জার্ম সেল করবে এবং স্পার্ম ফর্মেশন করবে। কীভাবে করবে পরে আসছি।
সার্কুলারি সেল প্রোভাইড নিউট্রিশন টু দ্য জার্ম সেল। জার্ম সেল কাকে বলছি এখানে? জার্ম সেল বলতে কিন্তু স্পারমাটিড, নট স্পারমাটোজোয়া, স্পারমাটিড। এই যে সার্কুলারি সেল, এই যে বেসমেন্ট মেমব্রেনে যা আছে তার মধ্যে এটা হচ্ছে স্পার্মোগোনিয়া, মাইটোসিস প্রক্রিয়া বিবাহিত হয়ে ফার্স্ট স্পারমাটোসাইট মানে প্রাইমারি স্পারমাটোসাইট, এটাও কিন্তু 2n, এটাও 2n। এই ফার্স্ট ডিগ্রি স্পারমাটোসাইট মানে প্রাইমারি স্পারমাটোসাইট, এটা মিওসিস করে ফার্স্ট মিওসিস করবে, এন তৈরি করবে, এন টাইপ অফ দুটো সেল তৈরি করবে, হ্যাঁ। নেক্সট সেকেন্ড, তারপরে স্পার্মাটিড। এই যে স্পার্মাটিড, এই স্পার্মাটিডগুলো হেডগুলো দেখো কোথায় আছে না সার্কুলারি সেলে আছে, সেখান থেকে সে নিউট্রিশন নিচ্ছে। প্রত্যেকটা লেখার সঙ্গে ডায়াগ্রাম যখন মেলাবে তোমাকে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট, দ্য রিজন আউটসাইড দ্য সেমিনিফারাস টিউবুলস কল্ড ইন্টারস্টেসিয়াল স্পেস। তাহলে বিভিন্ন অনেকগুলো যে সেমিনিফারাস টিউবুলস আছে, এই একটা সেমিনিফারাস টিউবুলস, এই একটা সেমিনিফারাস টিউবুলস, এই যে এগুলো আছে, এইগুলোর মাঝখানে যে জায়গা তাকে বলবো ইন্টারস্টিসিয়াল স্পেস। এরা কি বহন করে না স্মল ব্লাড সেল, ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেল, বলছে যে লিডিক সেল, যেটা লিডিক সেল সেটাও কিন্তু প্রবেশ করে। এটা কিন্তু মাত্র যে ব্ল্যাক কালারে যেগুলো করা আছে সেটাই হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রামে সেটা দেওয়া আছে। বাড়তিগুলো আমি করেছি কেন? তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে আমি প্রথমে পড়ি ডায়াগ্রামেটিক সেকশনাল ভিউ অফ সেমিনিফারাস টিউবুল। ওকে, প্রথম বলছে কি এ স্পার্মাটোগোনিয়া এবং 2 হচ্ছে সার্কুলারি সেল। এই দুটোই কার মধ্যে আছে? সেমিনিফারাস টিউবুলসের মধ্যে আছে। ক্লিয়ার হলো? স্পার্মাটোগোনিয়াকে আমরা মেল জার্ম সেল বলি। এই যে সেমিনিফারাস টিউবুলসের মধ্যে সার্কুলারি সেলস আছে, তার কাজ কি? সার্কুলারি সেল কিপ দ্য জার্ম সেল দ্যাট স্টার্ট দ্য প্রসেস healthy and nourished. They also function at the end of spermatogenesis by absorbing, very important point, by absorbing extra cytoplasm. সেই জন্য স্পার্মে কোনো সাইটোপ্লাজম থাকে না বললেই চলে, ভেরি ইম্পর্টেন্ট কথা। আর ওভামে সাইটোপ্লাজমই সাইটোপ্লাজম, ওভামে সাইটোপ্লাজমই সাইটোপ্লাজম, আর স্পার্মে সাইটোপ্লাজম নেই বললেই চলে। কে একে শোক করে নেয়? সার্কুলারি সেল। মনে রেখো সাইটোপ্লাজম এস আর সি দুটোই সাইটোপ্লাজম আর সার্কুলারি মিল আছে। তাহলে সাইটোপ্লাজম দেখো, সার্কুলারি সেল মানে FSH, সার্কুলারি সেল মানে সাইটোপ্লাজম অ্যাবজর্ব করবে এবং করবে কি স্পার্মাটোজোয়া তৈরি করবে। এবং এবং এই ক্ষেত্রে মনে পড়েছে বলে রাখি যে স্পার্মে কি থাকবে? সেন্ট্রিওল থাকবে, প্রক্সিমাল সেন্ট্রিওল নিয়ে প্রবেশ করবে আর নিউক্লিয়াস নিয়ে প্রবেশ করবে ওভামের মধ্যে। কিন্তু ওভামে কোনো সেন্ট্রিওল থাকবে না। স্পার্মের সেন্ট্রিওল গেলে পরে তবে সে পরবর্তী মেয়োসিসের সেকেন্ড পার্ট সে কমপ্লিট করতে পারে, সেটা আসবো পরে আমরা। নেক্সট কি গেল? বাইরে হচ্ছে ইন্টারস্টিসিয়াল সেল, যাকে বলে লিডিক সেল। এ কী কাজ করে? সিক্রেট টেস্টিকুলার হরমোন, দ্যাট ইজ অ্যান্ড্রোজেন, দ্যাট ইজ মেইনলি টেস্টোস্টেরন, মেইনলি টেস্টোস্টেরন। ইন্টারস্টিসিয়াল স্পেস যে তার মধ্যে কী কী পার্ট থাকলো? তাহলে একটা তো বললাম ইন্টারস্টিসিয়াল সেল, আর 2 নম্বর হচ্ছে কন্টেনিং ব্লাড ভেসেল, যেটা এনসিইআরটি নেই। থার্ড হচ্ছে আদার ইমিউনোলজিক্যাল সেল, যেটা হচ্ছে WBC, তোমার আছে লিম্ফোসাইট এক্সেট্রা, যেটা ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় জীবন ধ্বংস করে। ঠিক আছে? লিডিক সেল সিনথেসাইজ অ্যান্ড সেক্রিটস টেস্টিকুলার হরমোনস কল্ড অ্যান্ড্রোজেন। তাহলে কি বলল? লিডিক সেল তাহলে কি করছে? মেইন যে হরমোন অ্যান্ড্রোজেন, দ্যাট ইজ
টেস্টোস্টেরন এটা সিক্রেট করছে। আদার ইমিউনোলজিক্যাল লিখিয়ে দিয়েছি ডাব্লিউবিসি, লিম্ফোসাইট ফর প্রোটেকশন এটা থাকে। এরা কোথায় থাকছে? ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকছে অফ সেমিনিফেরাস টিউবুলস। নেক্সট অ্যাক্সেসরি ডাক্ট। এতক্ষণ আমরা টেস্টিস পড়লাম, এবার মেল অ্যাক্সেসরি ডাক্টস পড়ব। কত ধরনের নালী আছে, কি করে নালীগুলো, কিভাবে আসছে, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। মেনলি 4 টাইপস অফ ডাক্ট ফাউন্ড। 4 টাইপস মেইন হচ্ছে 4 টাইপস। ফার্স্ট হচ্ছে কি রেটিটেস্টিস। কেন? তার আগেও তো ডাক্ট ছিল, কারণ সেটা আউট অফ সেমিনিফেরাস টিউবুল, সেই জন্য সেটা ডাক্ট নয়। তাহলে রেটিটেস্টিস হচ্ছে কি সেমিনিফেরাস টিউবুল থেকে বেরোলো রেটিটেস্টিস। নেক্সট হচ্ছে তোমার কোথায় না ভাসা ইফারেন্সিয়া। তারপরে সে ডাক্টস কোথায় আসলো না এপিডিডাইমিসে পুরো ডাক্টস, আর এপিডিডাইমিস থেকে পরবর্তীতে চলে যাচ্ছে ভাস ডিফারেন্স। তাহলে এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। আমি নিচে যেটা করে দিই খুব ভালো করে মনে হয়, অ্যাকর্ডিং টু এনসিইআরটি মেল সেক্স অ্যাক্সিড ডাক্টস হচ্ছে 4। এখানে যেটা লিখেছি খুব খুব ভাইটাল, এখান থেকে কোশ্চেন হয়েছে, হবে, এবারও হবে, আগামীতেও হবে। রেটিটেস্টিস ইনসাইড দ্য টেস্টিস। দেখো রেটিটেস্টিস অবস্থানটা কোথায়? টেস্টিসের মধ্যে থাকছে, টেস্টিসের মধ্যে রেটিটেস্টিস অবস্থান করছে। এক ভাসা ইফারেন্সিয়া কি করলো? টেস্টিসকে লিভ করলো, লিভিং টেস্টিসকে জাস্ট লিভ করলো। এপিডিডাইমিস আউট অফ টেস্টিস, তাহলে টেস্টিসের বাইরেই চলে গেছে, এটা লিভ করেছে, বাইরে চলে গেছে। আর ভাস ডিফারেন্স স্কোটাম মানে তোমার হচ্ছে স্কোটালকে লিভ করলো, তার মানে লিভিং দ্য স্কোটাল স্যাক আর এন্টার দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে প্রবেশ করছে। ঠিক আছে, তাহলে এই যে পার্ট, 4টে পার্ট, ফার্স্ট হচ্ছে ডাক্টস রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস অ্যান্ড ভাসা ডিফারেন্স। এই 4টে হচ্ছে ডাক্টস, অ্যাক্সেসরি ডাক্টস, মেল অ্যাক্সেসরি ডাক্ট। টেস্টিস হচ্ছে মেইন অ্যাক্সেসরি অর্গান, কারণ সেখানেই স্পার্ম তৈরি হয়। তাহলে রেটিটেস্টিস হচ্ছে কোথায়? টেস্টিসটার ভেতরে। আর টেস্টিস জাস্ট শেষ করে বেরিয়ে যাচ্ছে, সে হচ্ছে ভাসা ইফারেন্সিয়া। আর আউট অফ টেস্টিস হচ্ছে এপিডিডাইমিস, আর হচ্ছে ভাসা ডিফারেন্স কী করছে না তোমার স্কোটাল স্যাক ত্যাগ করে সে বেরিয়ে যাচ্ছে অ্যাবডোমেনে। মেল অ্যাক্সেসরি ডাক্টস আর ইনক্লুড রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স। টেস্টিস ইজ সাসপেন্ডেড স্কোটাম বাই স্পারমাটিড কর্ড। যেটা বলে রেখেছি যে টেস্টিস সাসপেন্ড করে আছে কার মাধ্যমে না স্পারমাটিড কর্ডের মধ্যে কী কী থাকবে? লিগামেন্টের অংশ থাকে, প্লাস হচ্ছে তোমার ব্লাড ভেসেল থাকে, টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেইন, নার্ভ থাকবে এগুলো। এবং এরা এই স্পারমাটিড কর্ড কী করছে না অবলিকলি মানে ব্যাকা অবস্থা থাকছে। এই যদি তোমার টেস্টিস হয়, ভালো করে বোঝো, এই যদি টেস্টিস হয় তাহলে এরা এরকম অবলিকলি আসে, সেই জন্য টেস্টিস এরকম অবলিকলি থাকে। বুঝতে পারলাম? দিস ইজ এটা, আর এটা হচ্ছে টেস্টিস। আর স্পারমাটিড কর্ড, এটা স্পারমাটিড কর্ড অবলিকলি থাকবে, সেই জন্য টেস্টিসও কিন্তু অবলিকলি লাইক করবে। সেমিনিফেরাস টিউবুলস অফ দ্য টেস্টিস ওপেন ইনটু ভাসা ইফারেন্সিয়া। যা বলেছি তাই, কোনো অসুবিধা নেই। ভাসা ইফারেন্সিয়া থ্রো রেটিটেস্টিস, তাহলে রেটিটেস্টিস আগে, তারপর ভাসা ইফারেন্সিয়া। আগে রেটিটেস্টিস, হ্যাঁ, 1 নম্বর ডাক্ট, 2 নম্বর ডাক্ট, 3 নম্বর হচ্ছে এপিডিডাইমিস, এই 3 নম্বর হবে হচ্ছে এপিডিডাইমিস, আর 4 নম্বর হবে হচ্ছে তোমার ভাসা ইফারেন্সিয়া, এই ভাস ডিফারেন্স। যাই হোক, ভাসা ইফারেন্সিয়া লিভ দ্য টেস্টিস অ্যান্ড ওপেন ইনটু এপিডিডাইমিস। এপিডিডাইমিস এতক্ষণ যেটা পড়ে এসেছি 3টে পার্ট, হেড, বডি আর হচ্ছে টেল। এর আরও নাম আছে। বডিকে আমরা বলতে পারি কর্পাস, হেডকে আমরা বলতে পারি
ক্যাপুট এপিডিডাইমিস, মনে রাখো, বলা যায় না, আসতে পারে। আর বডিকে আমরা বলতে পারি কর্পাস এপিডিডাইমিস, আর টেল এপিডিডাইমিসকে বলতে পারি কডা এপিডিডাইমিস, কডা মানে টেল। তাহলে কি বলছে ভাষা, লোকেটেড অ্যালং দ্য পোস্টেরিয়র সারফেস অফ ইচ টেস্টিস। পোস্টেরিয়র সারফেস, ভালো করে বোঝো লাইনটা, আরেকবার ভালো করে বোঝো। ভাষা এফারেন্সিয়া ত্যাগ করবে টেস্টিসকে এবং ওপেন হবে কোথায়, এপিডিডাইমিসে, ঠিক আছে। এই যে ভাষা এফারেন্সিয়া, এটা কোথায় অবস্থান করছে, এই যে ভাষা এফারেন্সিয়া পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র পিছন দিক দিয়ে যে স্ক্রোটাম আছে তার পিছন দিক দিয়ে কিন্তু এটা উঠে যাবে কোথায়, তোমার উপরের দিকে অ্যাবডোমেনে উঠে যাবে। এপিডিডাইমিস কটা থাকে, 2 in নাম্বার, ভালো করে এটা ভালো করে বোঝো। এপিডিডাইমিস টেস্টিস কটা, 2টো, তাহলে এপিডিডাইমিস হচ্ছে 2 in নাম্বার, লিডস টু ভাস্ট ডিফারেন্স, তাহলে টেস্টিস কটা, 2টো, তাহলে এপিডিডাইমিস 2টো, ভাস্ট ডিফারেন্স কটা, 2টো, 2 in নাম্বার, কোনো অসুবিধা নেই। দ্যাট অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন, উপরে উঠে যাচ্ছে, অ্যাসেন্ডিং হচ্ছে, অ্যান্ড লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার, বারবার যেটা বলছি ইউরিনারি ব্লাডারকে ওভার দিয়ে লুপ করবে। তো এখানে কোনটা একটা আর কোনটা 2টো সংখ্যা, দেখো ভালো করে বোঝো। টেস্টিস সংখ্যায় টেস্টিকল কটা হবে, 2টো হবে। এপিডিডাইমিস কটা হবে, 2টো হবে। এখানে যদি একটা হয়, এপাশেও একটা হবে। টেস্টিস এখানে হলে এখানে একটা আছে, এটা এখানে হলে এখানে আছে। ডাক্ট ডিফারেন্স মানে এটাও কিন্তু 2টো হবে। ইজাকুলেটরি ডাক্ট কটা হবে, 2টো হবে, ভালো করে বোঝো, কারণ 2টো সেমিনাল ভেসিকেল কটা, 2টো, খুব ভাইটাল। সেমিনাল ভেসিকেল 2টো, সেমিনাল ভেসিকেল যদি 2টো হয় তাহলে ইজাকুলেটরি ডাক্টও 2টো হবে, কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড একটা, এবং এই ইজাকুলেটরি ডাক্টের সঙ্গে যখন ইউরেট্রা মিলছে তখন ইউরেট্রার সংখ্যা হয়ে যাচ্ছে 1টি। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ভালো করে বুঝে কিন্তু উত্তরটা দেবে। তার মানে টেস্টিসের সংখ্যা 2টো, এপিডিডাইমিস 2টো, ডাক্টাস ডিফারেন্স মানে ভাস্ট ডিফারেন্স 2টো, ইজাকুলেটরি ডাক্ট 2টো হবে, কারণ হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট 2টো হবে, কারণ সেমিনাল ভেসিকেল 2টো, তারপরে তো ইজাকুলেটরি ডাক্ট এসে তারপরে তো ইউরেট্রার সঙ্গে যুক্ত হবে, তারপর তো ইউরোজেনিটাল তোমার অ্যাপারচারের মাধ্যমে বেরিয়ে আসবে বা টিউবের মাধ্যমে। ওকে, এখানে আরও পরিষ্কার করে বলা হচ্ছে ভাস্ট ডিফারেন্স। এই দেখো ভাস্ট ডিফারেন্স কত, 2 in নাম্বার। রিসিভ এ ডাক ফ্রম সেমিনাল ভেসিকেল। তাহলে এই যে ভাস্ট ডিফারেন্স আসলো কোথার থেকে এসছে, তোমরা তো কোনো জেনে গেছো। ভাস্ট ডিফারেন্স এসছে কোথার থেকে, এপিডিডাইমিস থেকে এসছে। এপিডিডাইমিস কোথার থেকে এসছে না, ভাষা রেফারেন্সের থেকে এসছে। ভাষা রেফারেন্সের কোথা থেকে এসছে না, রেডি টেস্টিস থেকে এসছে। ওতে ভাস্ট ডিফারেন্স 2টো, এই একটা। এই 2টো দেখো কোথায় মিলছে, সেমিনাল ভেসিকেল এই একটা আর এই একটা, তাহলে এই যে কমন জায়গাতে যুক্ত হচ্ছে, তাহলে 2টো সংখ্যা হবে। তাহলে এই যে ইজাকুলেটরি ডাক্ট এদেরও সংখ্যা কিন্তু 2টো, ইজাকুলেটরি ডাক্টও 2টো। এবার মিলছে কোথায়, মিলছে হচ্ছে ইউরেট্রা আসলো কোথার থেকে না, ইউরিনারি ব্লাডার থেকে। তাহলে এই 2টো ইজাকুলেটরি ডাক্ট এসে পড়লো তোমার ইউরেট্রার মধ্যে, ইউরেট্রার সংখ্যা 1। তাহলে ইউরেট্রায় দেখো এখান থেকে ইউরিন পাস হয়ে আসবে, ক্লিয়ার, এইটুকু ইউরিন পাস হয়ে আসলো এখান থেকে। নেক্সট ইজাকুলেটরি ডাক্টস ওপেন থেকে এখান থেকে কি আসবে না, তোমার স্পার্ম। কেন আমি সিমেন বলছি না, তার অনেকগুলো কারণ আছে। এখানে সম্পূর্ণভাবে সিমেন তৈরি করবে তখনই যখন সেমিনাল প্লাজমা তৈরি হবে, সেটা তৈরি করবে 3টে গ্ল্যান্ড তৈরি করে তারপরে সিমেন তৈরি হয়ে বেরিয়ে আসবে। গ্ল্যান্ডগুলো আমরা আলোচনা করেছি। দিস ডাক্টস মানে ইজাকুলেটরি ডাক্ট কী করে, স্টোর করে কাকে, স্পার্মকে, অ্যান্ড ট্রান্সপোর্ট করে এবং বহন করে। ভেরি ইম্পর্টেন্ট, ইজাকুলেটরি ডাক্ট স্টোর করে রাখতে পারে স্পার্মকে ফ্রম টেস্টিস টু আউটসাইড থ্রু দ্য ইউরেথ্রা, যার মানে ইউরোজেনিটাল ট্র্যাক্টের মাধ্যমে। দ্য ইউরেথ্রা কোথা থেকে অরিজিনেট করছে, ইউরিনারি ব্লাডার দিয়ে অ্যান্ড এক্সটেন্ড থ্রু দ্য পেনিস, একদম পেনিসের মধ্যে
টু ইটস এক্সটার্নাল ওপেনিং, এক্সটার্নাল বহির ওপেনিং কল কি ইউরেথ্রাল মিটাস, যে ওপেনিংটা এর মিটাস বলা হচ্ছে ইউরেথ্রাল মিটাস। ইউরেথ্রা এখানে লিখে দিই, ইউরেথ্রা হচ্ছে কমন প্যাসেজ ফর ইউরিন অ্যান্ড সিমেন। এখানে আমরা কমন বলেছি, সিমেন বলছি, নট স্পার্ম, কারণ অলরেডি সেখানে সেমিনাল প্লাজমা এবং স্পার্ম। সেমিনাল প্লাজমা কোথা থেকে তৈরি হবে? 3টে গ্ল্যান্ড থেকে, প্রস্টেট গ্ল্যান্ড, তোমার সেমিনাল ভেসিকেল, আর হচ্ছে বাল্বোইউট্রাল, প্রত্যেকটার থেকে তোমার সেমিনাল প্লাজমা তৈরি হবে এবং সেমিনিফেরাস টিউবুলসে স্পার্ম তৈরি হয়েছে। এই সেমিনাল প্লাজমা এবং স্পার্ম মিলে তৈরি হলো সিমেন। আর ইউরিনে আসবে কোথা থেকে? ইউরিনারি ব্লাডার থেকে। মেল এক্সটার্নাল জেনেটিলিয়া। এবার আমরা চলে আসবো পুরুষের বহি জননাঙ্গ। পেনিস ইজ দ্য মেল এক্সটার্নাল জেনেটিলিয়া, ইট ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু। আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে মাঝখানটায় যেটা থাকবে কর্পাস, এরকম মাঝখানটায় যেটা থাকে সেটা হচ্ছে কর্পাস, তার ভেতরে থাকবে হচ্ছে এই ছিদ্রটা হচ্ছে ইউরেথ্রাল মিটাস বা ইউরেথ্রা, যাই বলো। আচ্ছা, এই যে হচ্ছে মাসেলটা, এটা হচ্ছে কর্পাস, যেটা মিডিল কর্পাস হচ্ছে স্পঞ্জিয়াসা। আর এই দুদিকে থাকবে যে মাসেল, এটা যদি টোটালটা ক্রস সেকশন হয় তাহলে এটাকে বলবো, এই দুটোকে বলবো কি? কর্পাস ক্যাভার্নোসা। ঠিক আছে, তাহলে ল্যাটারাল পার্টে থাকবে। তাহলে এখানে শুধু এনসিআরটিতে শুধু কিন্তু স্পেশাল টিস্যু বলা হয়েছে, আমি নামগুলো বললাম। এরা কি করছে? এই টিস্যুটা দ্যাট হেল্পস, সাহায্য করছে ইরেকশন অফ পেনিস টু ফেসিলিটেট ইনসেমিনেশন। তাহলে ইনসেমিনেশন অফ সিমেন দেওয়ার জন্য ইরেক্ট করার দরকার, যেহেতু কোনো বোন নেই পেনিসে, সেই জন্য এই মাসেল দুটো ইরেক্ট করতে পেনিসকে সাহায্য করে। তো এই যে দুটো মাসেল, এটা হচ্ছে দুদিকে ল্যাটারাল মাসেল, ঠিক আছে, দুটো ল্যাটারাল মাসেল, আর হচ্ছে মিডিলের মাসেলটা, এবং এর মাঝখানে থাকবে হচ্ছে তোমার ইউরেথ্রা। যাই হোক, এখানে বিভিন্ন পার্ট, টিউনিকা, অ্যালবুজিনিয়া, বিভিন্ন পার্ট আছে, তোমরা দেখে নেবো, ওগুলো আমি পড়াচ্ছি এখন। এবং কী বলছে? দ্য এনলার্জড এন্ড অফ পেনিস, এনলার্জ এন্ডটাকে বলা হয় গ্ল্যান্ড পেনিস, দিস ইজ গ্ল্যান্ড পেনিস, যেটা এনলার্জ অবস্থায় থাকবে এবং রেডিশ ইন কালার, গ্ল্যান্ড পেনিস। এর বাইরের যে কভারটা দেওয়া থাকে, বাইরের যে কভারটা দেওয়া থাকবে তাকে বলা হয় ফরস্কিন বা প্রিপিউস বা ফোর্সিং বলা হয়। এটা কিন্তু আমরা ফিমেলের ক্ষেত্রেও পাবো। এই যে গ্ল্যান্ড পেনিসটার সঙ্গে কার মিল আছে, প্রিপিউসের সঙ্গে কার মিল আছে, আমরা পরপর পাবো। ক্লাইটোরিসের ব্যাপারটা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা ডিটেলসে যাব। মেল সেক্স অ্যাক্সেসরি গ্ল্যান্ড। এবার আমরা অ্যাক্সেসরি গ্ল্যান্ডের মধ্যে ঢুকছি। তাহলে ডাক্টস আলোচনা হয়ে গেছে, এবার অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস পেয়ার, এক জোড়া সেমিনাল ভেসিকেল, ঠিক আছে, সেমিনাল ভেসিকেল পেয়ার্ড, ওকে, এই যে সেমিনাল ভেসিকেল পেয়ার্ড এক জোড়া, কিন্তু একটি থাকবে হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড সিঙ্গেল, একটি থাকবে হচ্ছে বাল্বোইউট্রাল গ্ল্যান্ডস অর কাউপার গ্ল্যান্ডস, ওকে। তাহলে মোট হচ্ছে সংখ্যায় 4টি গ্ল্যান্ড, মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড, দুটো হচ্ছে সেমিনাল ভেসিকেল গ্ল্যান্ড, যার সঙ্গে যুক্ত হবে কে না ভাস ডিফারেন্স তৈরি করবে ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট কার সঙ্গে যুক্ত হবে না ইউরেথ্রা। আসলে প্রকৃতপক্ষে যদি ইউরেথ্রা বলতে হয় তাহলে এই অংশটাকে বলতে হয় ইউরেথ্রা। আর এই যে অংশটা তারপরের থেকে এর পরের থেকে যে নেমে আসলো, এই অংশটাকে আমরা বলতে পারি ইউরোজেনিটাল ডাক্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল, কারণ তারপরে সেটা হয়, ঠিক আছে। মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, সেমিনাল ভেসিকেল, প্রস্টেট, বাল্বোইট্রাল অর কাউপার গ্ল্যান্ডস, এরা কী কাজ করে ভালো করে দেখো। বাল্বোইট্রাল গ্ল্যান্ড হেল্পস ইন লুব্রিকেন্ট উইথ পেনিস, পেনিসকে লুব্রিকেন্ট করতে
কপুলেশনের সময় প্যানিসকে লুব্রিকেন্ট করতে সাহায্য করবে বাল্বো ইউথ্রাল গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্যানিসকে লুব্রিকেন্ট করতে ভ্যাজাইনাতে পুশ করার জন্য লুব্রিকেশনের দরকার প্যানিসকে, সেটা কিন্তু একমাত্র কাউপার গ্ল্যান্ডস অর বাল্বো ইউথ্রাল গ্ল্যান্ডস হেল্প করে। কিন্তু তিনটে গ্ল্যান্ডসই, এই সেমিনাল, ভেসিকেল, প্রস্টেট এবং বাল্বো ইউথ্রাল বা কাউপার গ্ল্যান্ডস, এই তিনটে গ্ল্যান্ডসই কিন্তু সেমিনাল প্লাজমা তৈরি করে, যা মেইনলি ফ্রুক্টোজ বিশাল এনার্জি দেয়, পোস্টাগ্ল্যান্ডিন থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে, সার্টেন এনজাইম থাকবে এর মধ্যে। সিক্রেশন অফ দিস থ্রি গ্ল্যান্ডস কত সেমিনাল প্লাজমা, যা বলছিলাম, হুইচ ইজ রিচ ইন ফ্রুক্টোজ। The fructose present in the seminal fluid is source of energy for spermatozoa. স্পার্মাটোজোয়া তো বেরিয়ে গেল, তাকে তো খাবার দিতে হবে, তাহলে খাবার দিতে দেবে কে? ফ্রুক্টোজ থেকে সে খাবার নেবে। যতক্ষণ সে সার্টলি সেলে ছিল তখন কিন্তু খাবার নিয়েছিল কার কাছ থেকে? সার্টলি সেলের ভেতরে মাথা ঢুকিয়ে রেখেছিল, তাই না? যে স্পার্মাটোজোয়া হলো তখন তাকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু, যখন মুভ করতে পারে না কিন্তু, তোমার স্পার্ম তৈরি হওয়ার পরে মুভ করতে পারবে না, কিন্তু তার ফ্লাজেলা তৈরি হবে তারপরে, যখন সেমিনাল ভেসিকেলের থেকে প্লাজমা তৈরি হবে তারপরে সে মুভমেন্টে আসবে, এবং পরবর্তীকালে ইজাকুলেটরি ট্র্যাক্টে যখন আসবে তখন তার মুভমেন্ট শুরু হবে, এবং তখন তাকে খাবার দেবে কে? এই ফ্রুক্টোজ। ক্লিয়ার? অ্যান্ড ফ্রুক্টোজ ছাড়া কী আছে? ক্যালসিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সার্টেন এনজাইম, যেটা বলছিলাম। এবং এই ক্যালসিয়ামের জন্য কিন্তু দেখবে সিমেন ক্লট করে যায়। সিমেন ক্লটস জাস্ট বিকজ অফ প্রেজেন্ট অফ ক্যালসিয়াম আয়ন অ্যান্ড সার্টেন এনজাইম, তা নাহলে কিন্তু সে লিকুইড অবস্থায় থাকতো। কেন ক্লট করে যায়? জাস্ট বিকজ অফ প্রেজেন্স অফ ক্যালসিয়াম অ্যান্ড সার্টেন এনজাইম। দ্য সিক্রেশন অফ বাল্বো ইউথ্রাল ডাক্টস গ্ল্যান্ড অলসো হেল্প ইন ডুপ্লিকেশন অফ প্যানিস, এটা তো আলোচনা করলামই। এই যে হচ্ছে তোমার মোটামুটি সেমিনিফেরাস টিউবুলের একটা ক্রস সেকশন আমি দেখিয়েছি। ক্রস সেকশনের মধ্যে সাসটেন্টাকুলার সেল, যেটা হচ্ছে সাসটেন্টাকুলার সেল মানে সার্টরি সেল স্পেশাল টাইপ অফ সেল, যার মধ্যে কি করবে না, স্পার্মাটিড মাথা ঢুকিয়ে তার মধ্যে থেকে খাবার নেবে। আর কি তার ভিতরে আছে? আর থাকে তার ভিতরে হচ্ছে তোমার মেনলি স্পার্মাটোগোনিয়া। এগুলো হচ্ছে স্পার্মাটোগোনিয়া, এই যে এখানে লেখা আছে স্পার্মাটোগোনিয়া। এই দু টাইপের সেলটা থাকবে, আর বাকিটা হচ্ছে লিউমেন। এবং এই যে বিভিন্ন পার্ট আছে ডিভাইডিং স্পার্মাটোজোয়া, এগুলো কীভাবে হয় আমরা পরে আরও ডিটেলসে যাব, সেখানে স্পার্মাটোজোয়া সৃষ্টি অবধি দেখব। এবং বাইরে যেটা থাকে ইন্টারস্টিসিয়াল সেল বা লিডিক সেল বলা হয়, হ্যাঁ, লিডিক সেল বা ইন্টারস্টিসিয়াল সেল বাইরে থাকবে, ক্যাপিলারি থাকে, এবং এখানে মাসেল থাকে, স্মুথ মাসেল সেল থাকে। এটা না, এটা তো তোমার এখানে দেওয়া নেই। স্মুথ মাসেল সেল থাকবে। এই যে মায়োয়েড সেল পড়েছিলাম, মায়োয়েড সেল, দিস ইজ স্মুথ মাসেল সেল, যেটা কন্ট্রাকশন করতে সাহায্য করবে, এবং এই কন্ট্রাকশন এবং রিল্যাকশনের জন্য কিন্তু তোমার স্পার্ম লিউমেন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে। তাহলে এই যে ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি একটা সেমিনাল টিউবুলসের ক্রস সেকশন। এখানে দেখো লিডিক সেল আউটার আছে, সার্টরি হচ্ছে ভেরিয়াস ইম্পর্টেন্ট টাইপ অফ সেল, সার্টরি সেলস। এবং দেখো এই হেডগুলো দেখো একদম পুরো তোমার স্পার্মাটিড হেডগুলো, এর মধ্যে এগুলো হচ্ছে স্পার্মাটিড, নট স্পার্মাটিডস। তো স্পার্মাটিডসগুলো কী অবস্থায় থাকবে না, প্রথমে কিন্তু গোলাকার থাকে, তারপর সাইটোপ্লাজম আস্তে আস্তে চিহ্ন হয়, এবং সাইটোপ্লাজমের লুপ থাকে, সেগুলো আমরা পরবর্তীতে আসছি। তো এই হচ্ছে তোমার ক্রস সেকশন অফ সেমিনিফেরাস টিউবুলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য তোমাকে এই পাথওয়েটা জানতে হবে, পাথওয়ে অফ ট্রান্সপোর্ট অফ স্পার্ম, কীভাবে স্পার্ম যাচ্ছে, এটা এনসিইআরটিতে নেই, কিন্তু তোমার জন্য আমি তৈরি করেছি। টেস্টিস
সংখ্যায় কটা হয়, দুটো টেস্টিস হয়। ব্র্যাকেটে যদি দেওয়া থাকে সেটা সংখ্যা থাকবে, ঠিক আছে। টেস্টিস থেকে সেমিনিফেরাস লোবুল 250টা থাকে, তাহলে 2 × 250 দেখো। তারপর থেকে যাবে কোথায়, এটা টেস্টিসের মধ্যে থেকে সেমিনিফেরাস লেবুলসে গেল, লেবুল থেকে কোথায় গেল, সেমিনিফেরাস টিউবুলসে গেল। এক একটা লোবুলের মধ্যে কটা থাকে, 1 থেকে 3টে, তাহলে 2 × কতগুলো হতে পারে তুমি এবার কাউন্ট করতে পারো। দেখো কোশ্চেন কিন্তু করতে পারে যে একটি টেস্ট টিউবে একটি লোবিউলে সেমিনিফেরাস লোবিউলে কতগুলো তোমার সেমিনিফেরাস টিউবুল থাকতে পারে, বা দুটো টেস্ট টিউবে দুটো টেস্টিসে, মনে করো দুটো টেস্টিসে মোট কতগুলো সেমিনিফেরাস টিউবুল থাকতে পারে। তাহলে আমরা বলতে পারি 500টা থাকে হচ্ছে লোবিউল, তাহলে 500টা থেকে 1500 তোমার সেমিনিফেরাস টিউবুলস হতে পারে। এমসিকিউর উত্তর, ঠিক আছে। তাহলে কি, টেস্টিস ফার্স্ট হচ্ছে টেস্টিস থেকে সেমিনিফেরাস লেবুল থেকে টিউবুলস থেকে যাচ্ছে হচ্ছে রেটি টেস্টিস থেকে ভাসা ইফারেন্সিয়া, এটা দুটো হবে দেখো সংখ্যা। রেটি টেস্টিসটা একটা জালক, সেই জন্য এখানে সংখ্যা দেওয়া নেই। নেক্সট হচ্ছে এপিডিডামিস, এটাও সংখ্যায় দুটো হবে। এপিডিডামিস কী করে, লোকেটেড অ্যালং দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য টেস্টিস, বারবার যেটা আলোচনা করেছি। স্পার্ম অ্যাচিভ ম্যাচুরিটি, এখানে ম্যাচুরি হয়, অ্যান্ড মোটিলিটি ইন এপিডিডামিস, এর আগে কিন্তু তার মোটিলেশন আসে না। এপিডিডামিস, এটা আরও হবে, এপিডিডামিস ক্যান টেম্পোরারি স্টোর অ্যাট দ্য স্পার্ম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, তারপরে যাচ্ছে এপিডিডামিস থেকে হচ্ছে ভাসা ডিফারেন্স, দুটো হবে। তাহলে অ্যাসেন্ড টু দ্য অ্যাবডোমেন অ্যান্ড লোবস ওভার দ্য ইউরিনারি ব্লাডার, তাহলে এই ডিফারেন্স থেকে কোথায় যাবে, সেমিনাল ভেসিকেলে, সংখ্যায় কত, দুটো হবে। সেটা কোথায় যাবে, ইজাকুলেটরি ডাক্ট হবে, সংখ্যা কত, দুটো। এই ইজাকুলেটরি ডাক্ট যাবে কোথায়, ইউরেথ্রায়, সংখ্যা কত, একটা। ইউরেথ্রাল মিটাস কত, একটা। দেখো কত সুন্দরভাবে ডায়াগ্রামটা করা আছে, মানে ফ্লোচার্টটা। তাহলে তুমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়ে কোন পথে যায়, টেস্টিস, লোবিউল, সেমিনিফেরাস টিউবুলস, রেটি টেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকেল, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা অ্যান্ড ইউরেথ্রাল মিটাস। ডায়াগ্রামটা সঙ্গে সঙ্গে দেখবে আর পড়বে, ভুলবে না। নেক্সট কিছু এই জিপমারের এখানে সামান্য কিছু পয়েন্ট আমরা দেখব, যেগুলো বাই চান্স হয়তো আসতে পারে, জেনে রাখা ভালো। নেক্সট, এক রকমের ডিজিজ হতে পারে যেটা হচ্ছে ক্রিপ্ট অর্কিডিজম বলা, যাকে বলে ক্রিপ্ট অর্কিডিজম। যখন যখন বার্থ হয় বাচ্চা, তখন যদি প্রথমে কী হয়, এমব্রায়ো অবস্থায় এবং বিফোর বার্থ চাইল্ডের যে টেস্টিস সেটা হচ্ছে আনডিসেন্ডেড অবস্থায় থাকে ওপরে, কিন্তু বিফোর বার্থ এইটা ডিসেন্ডেড হয়, ঠিক আছে। লিঙ্গুয়াল যে ক্যানাল আছে, লিঙ্গুয়াল ক্যানালের মধ্যে ইঙ্গুইনাল ক্যানালের মাধ্যমে এই টেস্টিস একদম স্কটামে নেমে আসে। এটা হচ্ছে নর্মাল কেস। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন নামে না, যেমন এখানে নামেনি, সেই রোগটাকে বলা হয় ক্রিপ্ট অর্কিডিজম বলা হয়, ঠিক আছে। এটা মনে রেখো, ক্রিপ্ট অর্কিডিজম কীভাবে নামে না, ব্লাডারের মাধ্যমে, যেটা দেখানো হয়েছে যে এই টেস্টিসের মাধ্যমে এই নর্মাল নেমে যাওয়ার কথা। তো এখানে যে এই যে টেস্টিসটাকে নামতে সাহায্য করবে কি, এটা খুব ইম্পর্টেন্ট, গুবার্নাকুলাম হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ মাসেল, যেটা টেনে তোমার স্কোটামের তলায় টেনে নিয়ে আসে। যদি কোনো ডিফেক্ট হয় তবে সে আর আসতে পারে না। গুবার্নাকুলাম সম্পর্কে এটা কোশ্চেন পড়েছে, গুবার্নাকুলাম এসেন্সিয়াল ফর ডিসেন্ডিং অফ টেস্টিস ফ্রম অ্যাবডোমেন টু স্কোটাম। নেক্সট,
যে একটা রোগ হতে পারে যখন টেস্টিস ইনফ্লামেটেড মানে ফুলে যাবে, তখন সেটাকে বলা হয় অর্কিটিস রোগ। আর এপিডিডাইমিস যদি ভালো মানে ফুলে যায় তখন তখন বলে এপিডিডাইমিটিস রোগ হয়। এগুলো তো মনে থাকবেই। হ্যাঁ, এপিডিডাইমিটিস মানে তোমার ইনফ্লামেশন অকার ইন এপিডিডাইমিস, আর ইনফ্লামেশন অকার ইন টেস্টিস সেটা হচ্ছে অর্কিটিস। ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আর ম্যানোপোজের কতগুলো ফাংশন দেখা যায়, যেটা হচ্ছে প্রি ম্যানোপোজ রেগুলার অ্যান্ড তোমার হচ্ছে কনসিস্টেন্সি চলতে থাকে, যেটা কনসিস্টেন্সি চলতে থাকবে, এবং তারপর হচ্ছে পেরি ম্যানোপোজ বিকামিং ইরেগুলার হয়। এগুলো আমরা পরের ইস্ট্রোজেনের যখন প্রবলেম দেখা দেবে তখন এটা দেখা যাবে। আর ম্যানোপজ মানে ড্রপ, সঙ্গে তোমার আর ওভুলেশন হচ্ছে না। আর পোস্ট ম্যানোপজ কনসিস্টেন্ট একদম তারপর থেকে একদম কন্টিনিউ ইস্ট্রোজেনের লেভেলটাকে দেখানো। ইস্ট্রোজেন ইজ ভাইটাল, কারণ যে ইস্ট্রোজেন সিক্রেশন করে হচ্ছে তোমার হচ্ছে ওসাইট, যেগুলো হচ্ছে একদম প্রাইমোর্ডিয়াল ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট অবধি, পরপর যে প্রাইমারি, টার্সিয়ারি, সেকেন্ডারি, কোয়াটার্নারি সমস্ত যে ওসাইটগুলো আছে সেগুলো ইস্ট্রোজেন প্রডিউস করে। এই ইস্ট্রোজেন প্রডিউস করার পরে তারপরে যখন ওভুলেশন হয়ে যায়, ওভুলেশন হওয়ার পরে এই তখন গ্রাফেন ফলিকল হয়। গ্রাফেন ফলিকল হচ্ছে ম্যাচিওর ওসাইট, তারপরে যে ওসাইটের পর গ্রাফেন ফলিকলটা হয়ে যায় কি কর্পাস লুটিয়াম, তখন সে প্রোজেস্টেরনটা সিক্রেশন করে। এটা আমরা আসবো পরবর্তীতে। স্ক্রোটাম এটা আসতে পারে মোটামুটি 34 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করে, ফারেনহাইটে 93.2, এটা একটু দেখে রেখো, মেনটেন করে। আর ভেসেক্টমি হচ্ছে কি, যদি বলা হয় ভেসেক্টমিতে, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারের যে বলেছি সেই পরবর্তী যে পরের চ্যাপ্টারটা সেখানে থাকবে। ভেসেক্টমি হচ্ছে আমরা কোন কটটায় কাটি, ভাস ডিফারেন্সকে কাটি এবং দুটোকে কেটে আটকে দিই। ভেসেক্টমি হলে কি হবে? ভেসেক্টমি হলে কিন্তু যেটা হবে, সিমেন প্রডিউস হবে না। কি হবে? সেমিনাল প্লাজমা প্রডিউসড হবে। স্পার্ম প্রডিউসড হবে, কিন্তু এই স্পার্ম, এবার তোমাদের প্রশ্ন থাকতে হবে, স্পার্ম প্রডিউস হবে কিন্তু এ পাস করতে পারবে না, তাহলে তোমাদের প্রশ্ন, তাহলে স্পার্ম তাহলে কী হবে? তাই তো, তাহলে তো জমে একদমই কিচ্ছু হবে না। স্পার্ম আবার ইউটিলাইজড হয়ে যাবে, নাথিং বাট প্রোটিন, ওর আবার দেহে তৈরি যাবে, শুধু পাস করতে পারবে না। সেই জন্য সেমিনাল প্লাজমা পাস করবে, সেমিনাল প্লাজমা কিন্তু পাস করবে, ভেরি ইম্পর্টেন্ট। ভেসেক্টমি আর টিউবেক্টমিতে সেটা হচ্ছে কাকে কাটা হয়, সেখানে কাটা হয় হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, মনে রেখো। এগুলো আমি বলছি তোমার নিট, কিন্তু এগুলো নিটের মধ্যেই আমাদের আছে পরবর্তীতে। নেক্সট যে প্রসিডিওরটা দেখা যায়, প্রস্টেট গ্ল্যান্ড যদি বেড়ে যায় ইন কেস অফ মেল বয়সকালে, তবে সে প্রেশারাইজড করে, কোথায় না ইউরেথ্রাতে, এবং তার ফলে কী হয়, তার পেচ্ছাপ করার বা ইউরিন সিক্রেশন, ইউরিন আসার অসুবিধা হয়, যেটা এখানে প্রেশার ক্রিয়েটস করছে ইন ইউরেথ্রা। প্রস্টেট গ্ল্যান্ড নর্মাল অবস্থায় কোনো ইউরেথ্রাতে প্রবলেম নেই, যখন বেড়ে যাচ্ছে তখন ডাক্তারকে দেখিয়ে এটাকে সারানোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা পড়ব হচ্ছে গ্যামেটোজেনেসিস। কার পড়ব না, প্রথমে পড়ব গ্যামেটোজেনেসিস তোমার হচ্ছে মেলের ক্ষেত্রে আমরা গ্যামেটোজেনেসিস বলতে আমরা স্পার্মাটোজেনেসিস বুঝি।